কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি এই সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। সন্দেশখালীতে আজকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে তুলিকা দাসের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল সেখানে যায় এবং গ্রামে গিয়ে বিভিন্ন মহিলাদের সঙ্গে কথা বলেন। এমনকি গত শুক্রবার 9 ফেব্রুয়ারি সেদিন এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে কয়েকজন দুষ্কৃতী তার কোলের সন্তানকে ছুঁড়ে ফেলে দেয় এমনই অভিযোগ করা হয়েছিল। সেই বাড়িতেও গিয়েছিলেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা এবং সেখানে গিয়ে ওই বিজেপি কর্মীর স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং সেখানে তাদের কাছেও একই অভিযোগ জানানো হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা এবং দীর্ঘক্ষণ তারা সেই গ্রামে ছিলেন। সন্দেশখালীর বিভিন্ন গ্রামে ছিলেন এই শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। মূলত শীতলিয়া গ্রামে গিয়েই তারা এই বিষয়ক অভিযোগ পান এবং সেখানে অভিযোগ উঠেছে যে চপ্পল পরা পুলিশ এসেছিল এবং তারাই এক মহিলার কোল থেকে শিশুকে নিয়ে ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। কি বলেছেন ওই মহিলা, কি অভিযোগ আমরা শোনাবো দর্শকদের। সবাই পুলিশের ড্রেস পরেছিল আর মুখে সব কালো কাপড় দিয়ে বাঁধা ছিল মুখটা, প্রায় সবাই জুতো ছিল, শুধু সবাই ছিল না, চপ্পলও ছিল। এটা মানে পুলিশের উর্দি পরে চপ্পল। হ্যাঁ, কাউকে চিনতে পেরেছেন? না না এনারা ছিলেন? আপনারা এই ছবি আপনারা দিয়ে এটা হচ্ছে ওইখানটায় হচ্ছে মানে ওরা দুজন দাঁড়িয়ে ছিল, বাদ বাকি সব পালিয়ে গেছে যখন আমার বাড়ি গ্রামবাসী ঢোকে, তো এদের দুজনের ছবি এটা আমার এখানেই আছে। এদের মধ্যে কে কার কি পরিচয় দিয়েছিলেন? এই যে ইনি হচ্ছে আমার বড় বাবু আর এই যে বিমান ফাংশনের মেজবাবু। যখন দরজায় লাথি মারছিল তখন আমি ওই জানলাটা ভেঙে দিয়েছে, জানলা ভেঙে জানলাটা পুরো খুলে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে এরকম করবে না, আমার ছোটো ছোটো বাচ্চা আছে। আর ও বলছে যে যা দরকার আমি পুলিশ ক্যাম্পে গিয়ে কথা বলে দিচ্ছি সকালে, এটাই ওরা বলছে। মানে ও বারবার বলতে চাইছে, কিন্তু ওরা খুব বাজেভাবে মানে গালাগালি করে খিস্তি মেরে বলছে যে বাইরে বেরিয়ে। আমি জানি না সেদিন দরজা ভাঙতে পারলে কি হতো। বাচ্চাটার কি করলো? বাচ্চাটাকে ফেলে দিয়েছে, বাচ্চাটাকে ছুঁড়ে ফেললো? কোল থেকে ফেলে দিয়েছে। কারা আর ফেললো? আমার ওই যারা বাড়িতে দাঁড়িয়ে ছিল। মানে কারা? পুলিশ জানলা থেকে কি করে হাতে ফেললো? কারণ আমি জানলা ধারে ছিলাম, আমি মেয়ে একটা মেয়েও ছিল, আমাকে বলছে তুমি জানলাটা খুলে দাও, তুমি বাঁচতে চাও জানলাটা খুলে দাও, এরকম ভাবে বলছে। তো আমি এরকম করবে না দিদি, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, জ্বরে তো খুললেই তো আমাদেরকে মেরে দেবে। বাচ্চাটাকে ফেললো যারা, তারা ইউনিফর্মে ছিল? তারা কি পুলিশ? পুলিশের ইউনিফর্মে ছিল? বাচ্চাকে ফেলেছে পুলিশ? হ্যাঁ পুলিশ, মানে সবাই তো পুলিশের ড্রেস পরেছিল আর সবার মুখে কালো। কমিশন এক্ষুনি বললো যে বাচ্চাটা কোনোভাবে পড়ে গেছে, না না আপনার স্বামী ধরে নিয়েছে। আপনি এরকম কোনো বয়ান কমিশনকে দিয়েছেন? না, বাচ্চা কোনোভাবে পড়ে যায়নি, ওরা বাচ্চাটাকে ফেলে দিয়েছে, সেই অবস্থায় বাচ্চা পড়ে গেছে আর বাচ্চার বাবা হাতটা ধরে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। পুলিশের অভিযোগটা আপনারা কমিশনের কাছে জানিয়েছেন? পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এটা কমিশনকে জানিয়েছেন? না, পুলিশ আমরা সাধারণ মানুষ, আমরা এই না, এই যে যারা এলো তাদের এই বর্ণনা দিয়েছেন যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এই ছবিটা দেখিয়েছেন? হ্যাঁ সব ছবি দেখানো হয়নি। আচ্ছা, কিন্তু আপনাকে কি এখানে নিরাপত্তা দেবে বললো? না, একটা কথা আপনারা শুনলেন ওই মহিলার বক্তব্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মহিলার সঙ্গে কথা বলেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এবং সন্দেশখালীতেও ঘুরলেন তারা, সার্বিকভাবে কি মূল্যায়ন? দেখো, বিশেষ করে আজকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন আজকে সকাল 10:30 নাগাদ তুলিকা দাস, সুদেষ্টা নায়ক 4 জনের প্রতিনিধি দল প্রথমে দামাখালি আসে। দামাখালিতে লঞ্চে করে তারা সন্দেশখালী নামে, সেখান থেকে টোটো গাড়ি করে সোজা শীতলিয়াতে চলে যায়। প্রথমে যে স্পেসিফিক অভিযোগটি ছিল, এই শীতলিয়ার যে মহিলা যে অভিযোগটা করছিল বারবার, কিন্তু পুলিশের না করলেও তিনি বলেছিলেন এইটা নিয়েই কিন্তু গন্ডগোল আর আন্দোলন আরো তীব্রতর হয়। এই মহিলার কোলের বাচ্চাকে নাকি ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে এবং সেটা পুলিশের ড্রেস পরা, প্রত্যেকের মুখে কালো কাপড় পরা ছিল এবং পায়ে চপ্পল। এই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকদিন উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী। তারপরেই কিন্তু এই খবর গেলে আজকে শিশু সুরক্ষা কমিশনের যারা আধিকারিকরা তারা ঘটনাস্থলে যায়, ওই মহিলার বাড়িতে গিয়ে কথা বলেন এবং পুরো বিষয়টা জানান এবং সে তাদের ওই বয়ান রেকর্ড করে, ভিডিও ফটোগ্রাফি করে। পাশাপাশি মহিলার পুরো নিরাপত্তার দায়িত্বে এবং বলেন যে এই নিরাপত্তার দায়িত্বের জন্য প্রশাসনকে পুরোপুরি বলবে যাতে এই পরিবারটা নিরাপত্তা পায়। ওই মহিলা যেটা দাবি করছেন, আমি নিজে বিজেপি কর্মী, করার অপরাধেই হয়তো আমাকে
এইভাবে ঘটনা হয়েছে এবং পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা করেছে। এখন প্রশ্ন হচ্ছে কারা করেছে, পুলিশের যে ঘিরে পড়ে গিয়েছিল আদৌ কে তৃণমূল আসছিল দুষ্কৃতী কিনা, এটা কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। মহিলার বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে। এইটা নিয়ে পুরোপুরি তদন্ত শুরু করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। তারা পুরো বিষয়টা দেখছেন, পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করে সার্বিকভাবে যাতে সংশ্লিষ্ট দপ্তরকে। এই যে অভিযোগ যে চপ্পল পরে মুখে কালো কাপড় এবং পুলিশের ড্রেসে কিছু লোক এসেছিল এবং তারা তার বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এই পুরো বিষয়টি কি শিশু সুরক্ষা কমিশনকে ওই মহিলা জানিয়েছেন? দেখো, পুরো বিষয়টা শিশু সুরক্ষা কমিশনকে জানিয়েছেন। এই শিশু সুরক্ষা কমিশনের কি প্রতিক্রিয়া? তারা বলেছেন পুরো বিষয়টা আপনি নির্ভয় নির্দ্বিধায় আমাদেরকে বলুন পুরো ঘটনাটা। তারা নিয়ে বয়ান রেকর্ড করেছে, পুরো মহিলার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন, তার স্বামীর সঙ্গে কথা বলেছেন, পরিবারের অন্যান্য সদস্য। এই মহিলার যে স্বামী তিনি কি কোনো রাজনৈতিক মানে কর্মী? একেবারে বিজেপি করে, এই পরিবারটাই হলো বিজেপির পরিবার শিতুলিয়া গ্রামে। বিজেপি করার অপরাধেই নাকি এই ঘটনা ঘটেছে মহিলার স্বামী বলেছেন। পাশাপাশি স্ত্রী যেমন বলেছেন এটা পরিকল্পনা করেই করা হয়েছে। এখন এই প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে 9 তারিখের ঘটনা, 9 ফেব্রুয়ারি গত শুক্রবার, তারপরে এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে তো আমরা দেখেছি 144 ধারা, পুলিশও ওখানে বারংবার গিয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলো গিয়েছে, তারপরেও কেন এই পরিবার পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি? দেখো, এটা নিয়ে একাধিক প্রশ্ন হলো। এর মধ্যে তুমি জানো জাতীয় মহিলা কমিশনও গিয়েছিল সন্দেশখালীতে। সেখানে তারা ঘুরেছে, একাধিক জায়গায় ঘুরেছে সন্দেশখালীর যে 7টি অঞ্চল। সেই জাতীয় মহিলা কমিশনের কাছে তারা নির্দিষ্টভাবে অভিযোগটা জানালো না কেন? বা 8 দিন ধরে যখন পুলিশ এলাকায় স্বয়ং রাজ্যের রয়েছে, ডিজি রয়েছেন সিদ্ধিনাথ গুপ্ত, ডিআইজি সুমিত কুমারের নির্দেশে দুটো অফিসাররা পুরো সন্দেশখালী এরিয়া একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছেন, তাদের কাছে নির্দিষ্টভাবে ওই মহিলা জানালেন না কেন? এইটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন হলো। আর ঠিক 8 দিনে তারপরে সন্দেশখালী থানা তার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে, যেই শিতুলিয়া গ্রাম তার থেকে থানা 3 থেকে 3.5 কিলোমিটার সন্দেশখালী থানা। এত আন্দোলন, এত বিক্ষোভ, এত প্রতিবাদ হচ্ছে, অন্যদের বিরুদ্ধে মানে শুভ আশা উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ করছে, একাধিক অভিযোগ করছে থানায়। শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা কি সন্দেশখালী থেকে বেরিয়ে গিয়েছেন? না, এখনো তারা রয়েছেন ঘটনাস্থলে গিয়ে এই পরিবারের সঙ্গে কথা বলে, উচ্চ মাধ্যমিক যেসব পরীক্ষার্থীরা আছে তাদের সঙ্গে কথা বলবেন, তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলবেন, তাদের কেমন হচ্ছে পরীক্ষা, পাশাপাশি তারা কোনো সুবিধা অসুবিধাটা পুরো জানবেন নির্দ্বিধায়, এবং পরীক্ষা দেওয়ার মানে যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার সব রকম ব্যবস্থা ইতিমধ্যে প্রশাসন করেছে। তারপরেও শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা গিয়ে তাদেরকে আরো বেশি আশ্বাস দেবেন। আরো এটাই বলে প্রাথমিকভাবে যেটা জানাচ্ছেন চেয়ারপারসন তুলিকা দাস সহ একাধিক প্রতিনিধি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। কি বলেছেন শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে অন্যতম প্রতিনিধি সুদেষ্ণা রায়, আমরা শোনাবো। যারা এসেছিল, হ্যাঁ, তারা কারা সেটা তো আমাদের তদন্ত করে জানতে হবে লোকে। আর যেটা আমাদের চেয়ারপারসন বললেন, আমরা এখানে এসেছি শিশু এবং মায়ের যাতে সুরক্ষা হয় সেটা আমরা এনশিওর করতে, এবং আমরা এটা ওদের ফোন নাম্বার নিয়েছি। আমরা বলেছি যে পুলিশ নিজেদের ফোন নাম্বার দিয়েছে এবং বলেছি যে পুলিশ ওদের প্রোটেকশনের জন্য থাকবে, তাকে যাতে আইডেন্টিফাই করতে পারে, তাকে যাতে চিনতে পারে, সেই জন্য তার ফোন নাম্বারও ওকে দেওয়া হয়। ম্যাম, দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে আপনিও প্রশ্ন করছেন যদি পুলিশের, আমরাও জানি না, এখানে রাতের বেলা ওরা মুখ দেখতে পাননি, হতে পারে ওরা যদি গিয়ে কেস দায়ের করে নিশ্চয়ই পুলিশ কেস। কি বলেছেন চেয়ারপারসন তুলিকা দাস, আমরা শোনাবো। ঘরের মধ্যে ওনার বাচ্চাকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, সেই সময় কি ঘটেছে না ঘটেছে, প্রথম কথা আমরা ছিলাম না, দ্বিতীয় কথা উনি এতটাই আতঙ্কিত সব তার থেকে আসছে, সেজন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে শিশুটিকে একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়া, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে উনি বলেছেন যে যেহেতু বাড়িতে উনি আর ওনার শিশু শুধু দুজনেই রয়েছেন, খাওয়া দাওয়ারও খুব অসুবিধা হচ্ছে, তো উনি যেভাবে আমাদেরকে শিশু খাবারের কথা বলেছেন সেগুলি আমরা আমাদের ডিস্ট্রিক্টে যে ডিসিপিও রয়েছেন
তার সাথে কথা বলে সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। ডিএম চিঠি দিয়েছেন যে ওর নিরাপত্তার ব্যবস্থা করার। আমরা একই কথা এখনই আপনাদেরকে বলে বেরিয়ে আমরাও নিরাপত্তার ব্যাপারটা দেখবো, এবং ওনাকে আমরা এটাও বলে দিয়েছি যে দুজন যদি এখানে মোতায়েন করা হয় তাহলে উনি নিজে তাদেরকে চিনে নেবেন, কারণ এখন তো অনেকেই এসে বলবে যে আমি সেই বা বলছে উনিই বলছেন যে অনেকে আসছে, আমি বুঝতে পারছি না কারা কি। তো আমরা বলেছি যে একেবারে যদি মোতায়েন আমরা করি তাহলে মোতায়েন করবো আর কি, যদি ওনার সুরক্ষার জন্য কেউ থাকেন তাহলে কারা থাকছেন উনি একেবারে মুখোমুখি কথা বলে চিনে নেবেন তাদেরকে। একেবারেই আমরা শুনলাম শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে চেয়ারম্যান তুলিকা দাসের বক্তব্য। শিশু সুরক্ষা কমিশন আজ সন্দেশখালীতে যাওয়ার পর তারা কথা বলেছেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ সেগুলো জানানো হয়েছে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে। আতঙ্কিত পরিবারটির সঙ্গেও কথা বলেছেন যাদের কোলের সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। পুলিশের ড্রেস পরে এসে এমন ঘটনা ঘটানো হয়েছে বলেই অভিযোগ।